পৃথিবীর মধ্যে, একটু ঘুরো, সফর করো, ভ্রমণ করো পৃথিবীর মধ্যে। কেন ভ্রমণ করবারে? ফানদুরু, তুমি লক্ষ্য করো, তুমি দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আমার রাসূলকে যারা অস্বীকার করেছে, আমার আসমানী গ্রন্থকে যারা অস্বীকার করেছে, আমার নবীদেরকে যারা অস্বীকার করেছে, অস্বীকারের পরিণতি তারা কি ভোগ করেছে পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে একটু দেখে আসো। তারপরে তোমার কাছে জিনিসটা ছেড়ে দিলাম, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। নিদর্শনগুলি দেখো, একটু ঘুরো, ঘুরে দেখো অবস্থাটা কি, কার পরিণাম ফল কি, দেখে দেখে তখন তোমার ইচ্ছা, মন চাইলে ইসলামে থাকবা, আর যদি মন চায় তাহলে কুফরে চলে যাবা, যাও তখন। কিন্তু আগে একটু দেখে নিও, আগে একটু কি করে নিবা, দেখে নিবা। প্রিয় ভাইরা আমার, সূরা নাহলের এই আয়াত থেকে আমরা দুটা জিনিস পেয়ে গেলাম। এক নাম্বার হলো ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? কার জন্য করতে হবে? আর কি করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। প্রিয় ভাইরা আমার, এটা ঈমানের জন্য শর্ত। তাগুতকে যারা অস্বীকার করতে পারবে না তারা মুসলমান হতে পারে না, তাদেরকে মুমিন বলা যায় না। প্রিয় ভাইরা আমার, একটু টেস্ট করে দেখব আমরা কয়জন তাগুতকে অস্বীকার করতেছি আর কয়জন তাগুতকে অস্বীকার করি না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা বাকারাতে ঘোষণা করেছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে কি করবে? অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে। আল্লাহর কথার ধরনটা একটু দেখেন। আগে বলেছেন কি? তাগুতকে অস্বীকার করার কথা, তারপরে সেকেন্ড টাইম বলেছেন, তারপরে সে আল্লাহর প্রতি ঈমান এনেছে। প্রিয় ভাইরা আমার, নামাজ পড়ার আগে ওযু করা লাগে কিনা? যদি ওযু না করে আপনি নামাজ আদায় করেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা বন্ধু, এক ওয়াক্ত নামাজ আদায় হবে। বুঝতে পারছেন তো? প্রিয় ভাইরা আমার, ওযু করলো ঠিক আছে, নামাজ আদায় করলো ঠিক আছে, কিন্তু আমার ওযু করার আগে সে পেশাব করে পবিত্রতা হলো না, সে পেশাব করে ভালো করে পবিত্র হলো না, পেশাব করে সে পানিও ব্যবহার করলো না, সে ঢিলাগুলো কোনো কিছুই ব্যবহার করলো না, এখন সে ওযু করে নামাজ পড়তেছে, হবে? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, কথাটা প্রমাণ হয়ে গেল। নামাজ আদায় করার জন্য পবিত্রতা অর্জন করতে হবে। কোনো মুসল্লি যদি পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন না করে নামাজ আদায় করতে যায়, ওই মুসল্লি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করলে নামাজ হবে না। প্রিয় ভাইরা আমার, আমাদের গ্রামের মধ্যে একটা কথা বলে যায়, গর্তের ভিতরে ইঁদুর রেখে তার উপর আপনি মাটি দিয়ে যতই ঢেকে দেন না কেন, ইঁদুর কি ভিতরে, আপনার যে গর্তটা বন্ধ করে দিলেন এটা কি বন্ধ করতে পারবেন না? আবার অন্য দিক দিয়ে ছিদ্র করে গর্ত করে বের হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আপনি যদি আপনার ভিতটাকে, আপনার ঘরটাকে যদি, আপনার ওয়ালটাকে যদি আপনি সুন্দর করতে চান, আগে ভিতর থেকে ইঁদুরটা বের করে দিতে হবে, ঠিক কিনা? ইঁদুরটা বের করে দিন, তারপরে ওইটার মধ্যে মাটি দিয়ে সুন্দর করে পরিচ্ছন্ন করে লেপে দিতে হবে, তখনই আপনার মেসটা নিরাপদ হয়ে যাবে। ভিতরে ইঁদুর রেখে আপনি যতই উপরে সুন্দর করেন না কেন, সকালবেলা সুন্দর করলে বন্ধু, বিকালবেলা দেখবেন ঘরের উত্তরের কোণা দিয়া আরেক ছিদ্র হয়ে আছে। ঠিক তেমনি ভাবে পবিত্রতা অর্জন ছাড়া, ঠিক তেমনি ভাবে পবিত্রতা অর্জন ছাড়া যারা নামাজ আদায় করবে তাদের নামাজ হবে না। ঠিক তেমনি ভাবে বন্ধু আমার, তাগুতকে অস্বীকার না করে যারা ঈমান আনবে তাদের ঈমান আনা হবে না। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? আগে কি করতে হবে? তাগুতকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লান ফিসামা লাহা। তাগুতকে অস্বীকার করার মাধ্যমে মহান মালিকের প্রতি যে ব্যক্তি ঈমান আনলো, সে একটা শক্ত রশির মধ্যে আঁকড়ে ধরলো, যে রশিটা কিয়ামত পর্যন্ত যত শক্তি ব্যয় করে আপনি টানাটানি করেন না কেন, এক
ছিঁড়ে যাবে না। যে রশির এক মাথার মধ্যে রয়েছে বান্দা, আর এক মাথার মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম। জোরে বলেন আল্লাহু আকবার। রশি একটা আল্লাহ পাক ঝুলিয়ে দিচ্ছেন, একটা রশি কি করছেন? আল্লাহ পাক আরশে আজিম থেকে জমিনের মাধ্যমে রশি নামিয়ে দিয়েছেন। বান্দাকে বলেছেন, বান্দা রশিটা দিলাম, টাইট করে ধরো, টাইট করে ধরো। তুমি যদি ধরে রাখতে পারো, আমি আরশে আজিমের মধ্যে থেকে এমন একটা টান দিব রে, তোমাকে আমি জমিন থেকে আরশ পর্যন্ত নিয়ে যাব। ভাইরা আমার, এই রশির মধ্যে যদি ধরে তাহলে তো রশি উপরে তোলার সময় সে উঠতে পারবে। যদি না ধরে তাহলে কেউ রশি ধরলো না, তাহলে কি করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। সে ধরলো এমন একটা রশি যেটা কখনো ছিন্ন হবে না। আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা কি বলো রে? আমার নবী রাসূলরা পৃথিবীর মধ্যে আমার প্রতি দাওয়াত দেওয়ার পরে তোমরা কি বলো রে বান্দা? এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা জানি। সত্যের দাওয়াত দেওয়ার পরে নবী রাসূলদের বিরুদ্ধে কারা কি পরিকল্পনা করেছিল, এখনো সত্যের দাওয়াত দেওয়ার পরে বাংলাদেশ কেবলমাত্র নয়, গোটা পৃথিবী আলেম ওলামা তাওহীদি জনতার বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীরা কি পরিকল্পনা করে, ইসলাম বিদ্বেষীদের কি কর্মপদ্ধতি, কি কৌশল, এটা কে জানে? চিল্লায় বলো মুসলমান, কে জানে? যিনি জানেন তিনি নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আল্লাহ। আল্লাহ জানেন, আল্লাহ জানেন। প্রিয় ভাইরা আমার, তাহলে কোন ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহ পাকের প্রতি ঈমান আনলো, এটা আল্লাহ পাক জানে, ঠিক কিনা? আর কারা মিশ্র মিশ্র ঈমান আনলো, তাগুতকে রেখে দিল এক পাশে আর ঈমানকে রেখে দিল এক পাশে, এটা আল্লাহ রাব্বুল আলামিন, তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব। হে মানুষ, আংশিক ঈমান আনবা তোমরা? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের প্রতি, কিতাবের একটা অংশের উপর ঈমান আনবা? ওয়া তাকফুরুনা বিবাদ, আর একটা অংশকে তোমরা অস্বীকার করবা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করতেছেন, বান্দা আমি তো কোরআন দিয়েছি তোমাদেরকে, কি দিয়েছি? কোরআনুল কারীম, এটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এটার মধ্যে সূরা সংখ্যা কয়টা আছে? 114। কয়টা সূরা আছে? 114 আর 30 পারা, তাই না? আয়াত কতগুলো আছে আমাদের মধ্যে? 6666। এটা আমরা জানি, আরো ভিন্ন মত আছে। এখন এই 6666 আয়াত যারা বিশ্বাস করবে, যারা মানবে, যারা এটাকে বাস্তবায়ন করার জন্য কার্যক্রম চালিয়ে যাবে, তারাই হলো সত্যিকারের মুমিন, তারাই পূর্ণাঙ্গ কোরআনকে বিশ্বাস করে, তারাই তাগুতকে অস্বীকার করে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাকিকতে মুমিন। আর যারা কোরআনুল কারীমের কিছু আয়াতকে, কিছু নির্দেশকে মেনে নিতে পারে না, যারা মেনে নেয় না, মেনে নিতে চায়ও না, যদি কেউ যদি বলে তুমি এটা মেনে নাও, মেনে নিবা না কেন? আল্লাহ পাক তো মানতে বলেছেন, তখন সে গার মুক্তি অন্যদিকে চলে যায়, পৃষ্ঠ প্রদর্শন করে। ভাইরা আমার, এই কোরআনুল কারীমের 6666 আয়াতের একটা আয়াতকে অস্বীকার করলে মুসলমান থাকবে? একটা অক্ষরকে অস্বীকার করলে মুসলমান থাকবে? একটা নোটটাকে অস্বীকার করলে মুসলমান থাকবে? একদম মিয়া 100% বিশ্বাস করতে হবে, তাহলেই মুমিন, তাহলেই মুসলিম, অন্যথায় সে তাগুতের অনুসরণকারী, ঠিক না? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। ঈমান শুদ্ধ করতে হলে তোমাকে তাগুতকে অস্বীকার করে নিতে হবে। তাগুত কি জিনিস? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন তাগুতের, আত-তাগুতু হুয়াশ শাইতান। শয়তানকে তাগুত বলা হয়। শয়তানকে কি বলা হয়? এতক্ষণ পর্যন্ত শুধু তাগুত তাগুত শুনলেন আপনারা, কিন্তু তাগুতের যে কি অর্থ সেটা আপনারা বুঝেন নাই, ঠিক না? কোরআনুল কারীমের একটা শব্দ তাগুত,
তাগুত শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। তাগুত অর্থ কি? সীমা লঙ্ঘনকারী। আমার আপনারা রাস্তার মধ্যে চলেন, রাস্তার দুই পাশে দুইটা সাদা রং দিয়ে দুইটা কি দেওয়া থাকে, লাইন করে দেওয়া থাকে, মানে রাস্তার ওই পাশে আর রাস্তার ওই পাশে দুটা লাইন তারা তৈরি করে দিয়েছে, সাদা রং দিয়ে দুটা সীমানা দিয়েছে, আর মানুষদেরকে ওই সীমানার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন ওই যে দাগ দিয়ে দিলাম, সীমা দিয়ে দিলাম, ওই সীমার বাইরে কিন্তু যেও না। এটাই না? এটাই না? এর বাইরে কিন্তু যেও না। যদি যাও তাহলে কি হবে? সীমা লঙ্ঘন করা হবে। কি হবে? সীমা লঙ্ঘন করা হবে। তুমি যখন ওই চিহ্নের বাইরে দিয়ে চলতে থাকবা, যে কোনো মুহূর্তে তুমি রাস্তা থেকে ছিটকে নিচের জমিতে পড়ে যেতে পারো, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে, তার হাবিবের মাধ্যমে আমাদেরকে ইসলামী জিন্দেগি পরিচালনা করার জন্য সীমা নির্ধারণ করেছেন। যারা এই সীমাকে লঙ্ঘন করে চলাফেরা করে তাদেরকে বলা হয় সীমা লঙ্ঘনকারী। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বারবার তাগুত বলে উল্লেখ করেছেন। তাহলে স্পষ্ট বোঝা গেল যারা কোরআন সুন্নাহর সীমাকে লঙ্ঘন করে চলে তাদেরকে বলা হয় কি? বলা হয় কোরআন সুন্নাহর বিধানকে যারা সীমা লঙ্ঘন করে চলে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা চলে, তাদেরকে বলা হয় তাগুত। ওই তাগুতকে যতক্ষণ পর্যন্ত অস্বীকার করতে না পারবা, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? এই যাবে? মহল্লার মধ্যে ডাকাতি হয়েছে। কি হয়েছে? মহল্লার মধ্যে ডাকাতি হয়েছে।